আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ আল ফারুক মেডিকেল ডায়েরিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ডাউন সিনড্রোম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ডাউন সিনড্রোম কি, ডাউন সিনড্রোমের লক্ষণগুলো কী কী, এবং এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের সবচেয়ে বেশি, আপনার গর্ভের সন্তান এই রোগে আক্রান্ত কিনা। তাছাড়া আমরা জানতে পারবো আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কী কী করণীয়। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ডাউন সিনড্রোম হলো জিনগত ত্রুটির কারণে সৃষ্ট এক ধরনের জেনেটিক রোগ, যার জন্য আক্রান্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক বৃদ্ধিজনিত অসুবিধা হয়ে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। চলুন এক এক করে জেনে নেই লক্ষণগুলো। 1. মুখ ও চেহারা ফোলা ভাব। 2. গলা ও ঘাড়ের গঠন ছোট হওয়া। 3. অস্বাভাবিক শ্রবণ ও দৃষ্টিশক্তি। 4. খসখসে ত্বক। 5. অন্যদের তুলনায় শারীরিক বৃদ্ধি কম। এবং 6. হাতের তালুতে একটিমাত্র রেখা। যেসব মহিলারা 35 বছরের পর মা হন, তাদের সন্তানের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি থাকে। এছাড়া পূর্ববর্তী কোনো সন্তান যদি ডাউন সিনড্রোমে আক্রান্ত হন, তাহলে পরবর্তী সন্তানগুলোও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে আসার কথা হলো, এর সঙ্গে বংশগত কোনো সম্পর্ক নেই। এতক্ষণে হয়তো অনেকের মনে প্রশ্ন জেগেছে, আমার গর্ভের সন্তান ডাউন সিনড্রোমে আক্রান্ত কিনা সেটি বোঝার কি কোনো উপায় আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনার গর্ভের সন্তানটি এ রোগে আক্রান্ত কিনা তা জানার জন্য বেশ কয়েকটি টেস্ট রয়েছে। গর্ভধারণের 10 সপ্তাহ পরে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং পরীক্ষার মাধ্যমে বোঝা সম্ভব ভ্রূণটি ডাউন সিনড্রোমের শিকার কিনা। এছাড়া 15 থেকে 20 সপ্তাহের মধ্যে কোয়াড টেস্টের মাধ্যমেও নিশ্চিত হওয়া সম্ভব। বিষয়টি দুঃখের হলেও সত্যি যে ডাউন সিনড্রোমের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। তাই আক্রান্ত ব্যক্তির পিতামাতা, পরিবারের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সকলের উচিত তাদের সহানুভূতি, মর্যাদা ও উৎসাহ প্রদান করা। সেই সাথে মানসিক বাধাবিঘ্ন টপকাতে কাউন্সেলিং ও স্পেশাল এডুকেশন দরকার। আসুন ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের আলাদা চোখে না দেখে তাদের সাথে সহানুভূতিশীল, মর্যাদাপূর্ণ আচরণ করি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।